এসআইআর স্থগিতের জন্য নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। আর একদিকে এসআইআর শুরু হতেই ঘুম উড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। তাদের শয়ে শয়ে লোক যখন বাক্স ঝোলা নিয়ে হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড় জমে উঠেছে, ঠিক এই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ধৃত অনুপ্রবেশকারীদের পুশব্যাকে বিশেষ নির্দেশিকা বিএসএফ অফিসারদের। অর্থাৎ এই অনুপ্রবেশকারীরা ভবিষ্যতে যেন না ভারতে ঢুকতে পারে, সেই জন্য বায়োমেট্রিক তথ্য নেবার পর সেটা পিরিয়ডিক্যাল ম্যাচ রিপোর্ট আপলোড করতে হয়। 15 দিন ছাড়া রিপোর্ট আপলোড করতে হয়, যাতে কারা নতুন ধরা পড়লো বা কারা ইমিগ্রেন্টস অর্থাৎ অভিবাসী হিসাবে চিহ্নিত হলো। এছাড়া পুনরায় যদি আবার ফিরে আসার চেষ্টা করে, তাহলে বায়োমেট্রিক স্ক্যানারে ধরা পড়ে যাবে। পুশব্যাকের ক্ষেত্রে কি কি নিয়ম আছে? নাম্বার 1, অনুপ্রবেশকারীরা ভবিষ্যতে ভারতে যাতে ঢুকতে না পারে সেই জন্য ছবি তুলে রাখছে। নাম্বার 2, লিখে নিতে হবে ধৃত অনুপ্রবেশকারীর নাম এবং ঠিকানা। নাম্বার 3, তথ্য আপলোড করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট পোর্টালে। নাম্বার 4, রেটিনা স্ক্যান। এছাড়াও আঙুলের ছাপ, সাথে হাতের ছাপও নেওয়া হচ্ছে। এই হলো বিএসএফকে কড়া নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। এই অনুপ্রবেশকারীদের ঢোকানোর জন্য দায়ী আগের শাসক দল এবং বর্তমান শাসক দল। অনুপ্রবেশকারীর একটা অংশ এসআইআরের জন্য সঠিক প্রমাণপত্র নেই বলে যেমন পুনরায় বাংলাদেশে পাঠানো হচ্ছে, ঠিক তেমনি বাম আমলে যে সমস্ত অনুপ্রবেশকারীরা দীর্ঘদিন থাকার ফলে ভারতে প্রমাণপত্র বানিয়ে নিয়েছেন, তাদেরকেও সমানভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। ভারত বাংলাদেশ সীমান্তে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কেন্দ্রীয় সরকারকে বেড়া দিতে দেয়নি এমনটাই শোনা যায়। তিনি বুঝিয়েছিলেন, ভারত তথা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মাঝখানে যদি বেড়া দেওয়া হয়, তাহলে নাকি দুই বাংলার যে সংস্কৃতি সেটা নষ্ট হয়ে যাবে। আসলে ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি যদি বেড়া পড়ে যায়, তাহলে আর অনুপ্রবেশকারী আসতে পারবে না। তার ফলে সিপিএমের ভোট ব্যাংক সমৃদ্ধ হবে না। আর এই তৃণমূল বামফ্রন্ট চলে যেতেই সেই ভোট ব্যাংকে জেকে বসেছে বর্তমান মুখ্যমন্ত্রী টিএমসির সরকার। ভাবতে অবাক লাগে, একটা সময় এই মমতা ব্যানার্জি বাংলায় অনুপ্রবেশকারী ঢোকানোর জন্য বামেদের মুখোশ খুলে দিয়েছিলেন। পার্লামেন্টে স্পিকারের দিকে এক বান্ডিল কাগজ ছুঁড়েছিলেন। বর্তমানে সেই মমতা ব্যানার্জি এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এতদিন আশ্রয় দিয়ে গেছেন, সাথে ভোটের বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধাও দিয়েছেন। তাহলে আজ আবারও এসআইআরের মাধ্যমে প্রমাণিত হলো যে টিএমসি সরকার অবৈধ বাংলাদেশিদের বাংলায় যে আশ্রয় দিয়েছিলেন সেটা আবারও প্রমাণিত। এছাড়া সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, মিঠু মোল্লা নামে এক বাংলাদেশি অকপটে স্বীকার করেছেন যে বাংলাদেশ থেকে এসে টিএমসির অমল সর্দারের সহযোগিতায় ভোটের কার্ড তৈরি হয়েছিল। আর একজন মহিলাও জানিয়েছেন যে সরকার থেকে ভোটের ফর্ম দিয়েছে, আমরা ফিল আপ করে সরকারের ঘরে জমা দিয়েছি, তারপর ভোটের কার্ড হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের নানা সুযোগ সুবিধা বাংলার মহিলাদের মতো পেয়েছে এই রোহিঙ্গা মহিলারা।